এবার হাসনাত আব্দুল্লাহকে নিয়ে জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদির ফেসবুকে লিখলেন দীর্ঘ এক পোস্ট। সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয় ও 7 কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ চলাকালে সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ উপস্থিত হন পরিস্থিতি শান্ত করতে। তবে তোপের মুখে তাকে চলে আসতে হয় সেই জায়গা থেকে। এরপরেই তাকে নিয়ে শুরু হয় ট্রল। এবার সেই ট্রলকারীদের কড়া জবাব দিলেন সালমান মুক্তাদির। বিস্তারিত প্রতিবেদনে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে শুরু করে দেশের যে কোনো বিষয় নিয়েই বেশ সরব থাকতে দেখা যায় কন্টেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরকে। সরকার পতনের পর থেকেই নানা বিষয় নিয়ে করেছেন সমালোচনা, থেকেছেন নিরপেক্ষ। সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয় ও 7 কলেজের শিক্ষার্থীদের মাঝে এক উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। পরিস্থিতি শান্ত করতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ সংঘর্ষের মাঝে উপস্থিত হন। তবে শিক্ষার্থীদের তোপের মুখে ফিরে আসতে হয় হাসনাতকে। এরপর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে হাসনাত আব্দুল্লাহকে নিয়ে শুরু হয় ট্রলের ঝড়। তবে কেবল ট্রলই নয়, হচ্ছে প্রশংসাও। এবার হাসনাত আব্দুল্লাহকে নিয়ে জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদির ফেসবুকে লিখলেন দীর্ঘ এক পোস্ট। সালমান লেখেন, পুলিশ পিটায়ে মারলে তোমরা কমপ্লেন করো, সিভিলাইজড ওয়েতে কেন সলিউশন করতেছে না? হাসনাত সিভিলাইজড একটা কনভারসেশন করে মীমাংসা করতে গেল, তোমরা ওইটাতেও গালাগালিয়ে ট্রল করলা। ট্রলকারীদের উদ্দেশ্যে তিনি বলেন যে বিষাক্ত সংস্কৃতি ও পরিবেশ তোমরা সৃষ্টি করেছো, সেটা আসলে তোমাদের প্রতিদিন ভোগ করা উচিত এবং এটা তোমাদের প্রাপ্য। তোমরা আসলে জানো না তোমরা কি চাও। সালমান আরো বলেন, আমাদের সকলের এই সরকারকে সহযোগিতা করা উচিত। শুধু এই সরকার কেন, দেশের স্বার্থে সব সরকারকেই সহযোগিতা করা উচিত। কিন্তু তোমরা না কোনো সহযোগিতা করছো, না অন্যায়ের বিরুদ্ধে কথা বলছো। সালমান এমনটাও উল্লেখ করেন যে তোমাদের মানসিকতা এতটাই ছোট যে যারা নিজেদের জীবনকে বিপদে ফেলে দিয়ে তোমাদের সাহায্য করেছিল তাদেরকে তোমরা ভুলে যাচ্ছ। দীর্ঘ স্ট্যাটাসে সালমান এক প্রকার রাগ ও ক্ষোভ প্রকাশ করেছেন সেই মানুষগুলোর উপর যারা তাদের কাজের মাধ্যমে অকৃতজ্ঞ হয়ে যায়। এই অকৃতজ্ঞতা যে কখনো কখনো ভয়াবহ হয়ে উঠতে পারে তা তাদের বোধগম্য হয় না। পোস্টের মন্তব্যের ঘরে অবশ্য একজন বলেছেন, কয়দিন পরে এরাই আবার তোমার পেছনে লাগবে। বাঙালির তালি দিতেও টাইম লাগে না, আবার লাথি মারতেও টাইম লাগে না।